বাবা, তোরা তো একেবারে মেড ফর ইচ আদার। কেউ বলবে সম্বন্ধ করে বিয়ে হয়েছে? পারফেক্ট খোঁজ পেয়েছি বলো। বিয়ে এবার তুমিও করে ফেলো। বিয়ে? হ্যাঁ, বিয়ে মানেই তো বোঝা। সত্যিকারের জীবন সঙ্গী পাওয়া একদম সহজ না। এবার আমাদের মতো মাই সোলমেট ম্যাট্রিমনিতে তুইও রেজিস্টার কর। ইয়েস। বাই দ্য ওয়ে, একমাত্র এখানেই অটোমেটিক ওয়েতে জ্যোতিষ ও সংখ্যাতত্ত্বের ভিত্তিতে সাইন্টিফিক ম্যাচ করা হয়। আর তাই বিয়েটা বোঝা নয়, বরং সঠিক বোঝাপড়ার মানুষের সাথেই হয়। এখান থেকে এত সহজে মনের মানুষ খুঁজে পাবো? খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। নমস্কার, সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান এবং অবশ্যই মাই সোলমেট অ্যাপ, খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। অফলাইন রেজিস্ট্রেশন যারা করছেন তারা একটু চটজলদি করুন, তার কারণ স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাদের জন্য রয়েছে 20% অফ। আপনারা বুঝতেই পারছেন, ফলত রেজিস্ট্রেশনটা করে ফেলুন এবং যারা রেজিস্ট্রেশন অলরেডি করেছেন তারা পেইড সার্ভিসটা চটজলদি নিয়ে ফেলুন, তাহলে 20% অফটা কিন্তু আপনারও হতে পারে। এবার চলে আসি আজকে আমরা আমাদের সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে। প্রত্যেকটা অনুষ্ঠানে যেহেতু আমাদের একটা বিষয় থাকে এবং গত মঙ্গলবার দাদা একটা বিষয় বলেই গিয়েছিলেন, সেটা হচ্ছে স্বাধীন ভারতের জন্মদিন। আমাদের আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই আমাদের স্বাধীন ভারতের জন্মদিন, আর আজ তো পাকিস্তানের জন্মদিন। এই বিষয়গুলো নিয়ে গত মঙ্গলবারই দাদা বলে গিয়েছিলেন এবং আমরাও বলেছিলাম যে আমরা অপেক্ষা করব, ফলে এই বিষয় সম্পর্কেও একটু জানবো। তবে তার আগে যেটা বলার সেটা হচ্ছে 19 তারিখ শিলিগুড়ি দাদার চেম্বার রয়েছে, অনলাইন বুকিং অ্যাভেলেবেল রয়েছে। চটজলদি বুকটা বুক করে ফেলুন, নাম্বার রয়েছে স্ক্রিনে, এবং চলে আসুন শিলিগুড়িতে দাদার সঙ্গে কথা বলতে এবং আপনাদের সমস্যার সমাধান করতে। যিনি সমাধান করবেন এবং স্বাধীন ভারতের কি হতে চলেছে, কি হবে, সেই সবটা জানবো। যার অনুষ্ঠান জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্ববিদ কৌশিক ডি কাশ্যপ রয়েছেন আমাদের সঙ্গে। চলুন তার সঙ্গে কথা বলি। দাদা অনেক স্বাগত, নমস্কার। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের প্রাক স্বাধীনতা দিবসের উদযাপন, সেই অনুষ্ঠান আমরা সর্ববিষয়ে জ্যোতিষের আঙ্গিকে শুরু করছি। যেরকম বৃষ্টি আগেই আপনাদের সামনে বলেই দিল যে মাই সোলমেটের এই 80তম স্বাধীনতা দিবসের উপলক্ষে মাই সোলমেটে 20% একটা রিবেট আমরা দিয়েছি আপনাদের জন্য। যারা রেজিস্ট্রেশন করেছেন, পেড সার্ভিস নিতে চান, তারা 20% অফ পাবেন। এখন ইমিডিয়েট আগামী 24 ঘন্টা এই অফারটা থাকবে স্বাধীনতা দিবসের রাত 12টা অবধি। আপনারা সেটা অ্যাভেল করে নিতে পারেন। রেজিস্ট্রেশন যারা করেননি, রেজিস্ট্রেশন কিন্তু ফ্রিই আছে একই রকমভাবে, অতএব রেজিস্ট্রেশনটা করুন। পেড সার্ভিসে যদি মনে করেন হ্যাঁ সেই ভালোবাসার মানুষ, যে ভালোবাসার মানুষ আপনাকেও বুঝবে, আপনিও যাকে বুঝবেন, সেরকম ভালোবাসার মানুষকে প্রকৃত খুঁজে নেবেন সুখী দাম্পত্যের জন্য, শুধু বিবাহ করার জন্য না। তাহলে অবশ্যই মাই সোলমেট ম্যাট্রিমনি প্ল্যাটফর্ম আছে। আর আজকেই গুগলের সহায়তায় আমাদের যে অ্যান্ড্রয়েড যে অ্যাপ আছে, যেটা প্লে স্টোর থেকে আপনারা অনেকেই অ্যাপ ডাউনলোড করে মাই সোলমেটে রেজিস্ট্রেশন করেন, আপনারা জানেন। হাতের মুঠো ফোনটাতে, অ্যান্ড্রয়েড ফোনটাতে আপনারা রেজিস্ট্রেশনের পরে সার্চও করেন, যারা পেড সার্ভিস নিয়েছেন তারা সার্চও করেন। একটুখানি যদি আজকে সকাল থেকে আপনার রেজিস্ট্রেশন অলরেডি করা থাকে, যদি না একবার ক্লিক করে থাকেন, আরেকবার ঢুকুন। ঢুকে গিয়ে টোটাল অ্যাপটাকে একবার ভালো করে সরেজমিনে একটু দেখুন তো খুঁটিয়ে, যে কিছু ফারাক বুঝতে পারছেন কি না আপনারা। কিংবা যারা নতুন তারা একবার অন্তত www.mysoulmate.co.in এই ওয়েবসাইট অ্যাড্রেসে একবার খালি লগ ইন করুন। করে টোটাল আমাদের হোম পেজ থেকে, ল্যান্ডিং পেজ থেকে কিভাবে মাই সোলমেট কাজ করে সেটা জলের থেকেও অতি সহজ সরলে আপনাদের বোঝানো হয়েছে। যেখানে কোনো ধোঁকাদারি নেই, যেখানে কেবলমাত্র অষ্টকূটের পার্সেন্টেজ দেখিয়ে 79%, 69%, 85%, 50% দেখানো হচ্ছে না। সেখানে কীভাবে মাই সোলমেট ম্যাট্রিমনিতে আপনারা গেলে পছন্দের মানুষটির সাথে জ্যোতিষ এবং সংখ্যাতাত্ত্বিকভাবে আপনাদের প্রপার বন্ডিংটা হচ্ছে কিনা, অর্থাৎ ওই বোঝাপড়ার জায়গাটা ঠিক থাকছে কিনা, সেটা কিন্তু আপনারা গ্যাটের কোনো কুড়ি খরচা না করেই মাই সোলমেটে দেখতে পান। একবার জাস্ট ভিজিট করুন, তারপরে নয় রেজিস্ট্রেশন করবেন, তারপরে 20%-এর যে রিবেটটা আছে সেটা অ্যাভেল করবেন।
খুঁজে দেখুন, একবার ঢুকে দেখুন মাই সোলমেট ম্যাট্রিমনিতে কীরকম লাগছে আপনাদের, সেটাও মাই সোলমেট যে হেল্পলাইন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আপনারা জানাতে ভুলবেন না। আশা করি যদি আপনাদের প্রয়োজনীয়তা থাকে সুখী দাম্পত্য জীবনে প্রবেশের, আপনার বা আপনার বাড়ির বা পরিবারের কোনো মানুষের, আশা করি একবার মাই সোলমেট ম্যাট্রিমনিতে আপনারা যদি এন্ট্রি নেন, আশা করি আর কোথাও যেতে আপনাদের আর ভবিষ্যতের জন্য ইচ্ছা করবে না। সেরকমই মাই সোলমেট কিন্তু নতুন রূপে, নতুন রঙে 80 বছরের ভারতবর্ষ আগামী রাত 12টা বাজলেই 80তম বর্ষে ভারতবর্ষ প্রবেশ করবে। ঠিক সেরকমভাবে মাই সোলমেটও কেবলমাত্র 2 বছর, 2.25 বছর আমাদের বয়স হয়েছে, তার মধ্যে কিন্তু অনেক আপনাদের সাজেশানে, আপনাদের চাহিদা মতো, আমাদের সীমিত ক্ষমতা, অতি সীমিত ক্ষমতা, তার মধ্যে দেখুন তো আপনাদের মনোযোগী হয়েছে কিনা। এবং এই পরিপ্রেক্ষিতে একটা ছোট্ট ইনফরমেশান আপনাদের জন্য দিয়ে রাখি, বলা যায় যে এটা আপনাদের সকলের জন্যই বলছি, যারা মাই সোলমেট যে কোর টিম আছে, যারা মাই সোলমেটটা হ্যান্ডেল করছে, আমি তো কেবলমাত্র একজন তাদের সঙ্গী বলা যায়, আমার তো সব সময় সম্ভব হয় না, আপনাদের সঙ্গে কাজ করি, টিভির পর্দায় এসে আপনাদের সঙ্গে বকবকম করি, চেম্বার টু চেম্বার আপনাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলি জীবনের যে কোনো ক্ষেত্রে, যে কোনো বিষয় নিয়ে। সুতরাং আমার যে কোর টিম আছে তাতে যারা বিভিন্ন ডিজিটাল মাধ্যম এবং এশিও নির্ভর অন্তত 2-4 বছর কাজ করেছেন, এরকম এক্সপিরিয়েন্স কোনো মানুষ যদি ফ্রিল্যান্সিংয়ে মাই সোলমেট কোর টিমের সাথে কাজ করতে চান সোশ্যাল মিডিয়া এবং এশিও রিলেটেড, তারা info@mysoulmate.co.in info@mysoulmate.co.in তাদের যাবতীয় বায়োডাটা উইথ ক্রেডেনশিয়াল আপনারা মেল করতে পারেন। কারণ আমাদের একজন প্রপার এশিও এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডলার যার এক্সপিরিয়েন্স আছে, সেরকম একজন আমাদের টিমের ইনক্লুশনের প্রয়োজনীয়তা আছে। সুতরাং এটাও আপনাদের জন্য বললাম, যারা সেরকম মানুষ আছেন, সেটা বয়সটা কোনো আমাদের ফ্যাক্টর না, আমাদের এক্সপিরিয়েন্সটা ফ্যাক্টর। ফ্রিল্যান্সিংয়ে অবশ্যই করুন, আপনি নিজের কাজ করুন, সঙ্গে ফ্রিল্যান্সিংয়ে মাই সোলমেট কোর টিমের সাথে আপনি অংশগ্রহণ করতে পারেন। তার জন্য আপনার যাবতীয় বায়োডাটা অ্যান্ড ক্রেডেনশিয়াল info@mysoulmate.co.in আপনারা মেল করে দিন, তাহলে আমার টিমের লোকেরা আপনাদের সেই মতো পরপর নক করে আপনাদের সঙ্গে যাবতীয় কথা বলবে মাই সোলমেটের আরেকজন সঙ্গী বাড়ানোর জন্য। এটা গেল মাই সোলমেটের জার্নি। বৃষ্টি এবং আমি মিলে আপাততভাবে বলে দিলাম, একবার উঁকি মারুন, দেখুন যাকে বোঝাপড়ার মানুষটাকে খুঁজছেন, তার প্রথম পদক্ষেপটায় আপনি যখন প্রবেশ করবেন mysoulmate.co.in এর ওয়েবসাইটে, কিংবা অ্যান্ড্রয়েড ফোনের, মুঠোফোনের প্লে স্টোরে গিয়ে মাই সোলমেট অ্যাপকে ডাউনলোড করে সেটা আপনার কতটা সুন্দর লাগছে, তাহলেই বুঝবেন যে ভালোবাসার অরিজিনাল বোঝাপড়াযুক্ত ভালোবাসার মানুষটাকে আপনি সেখান থেকে পাবেন কিনা। ফার্স্ট চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টার মূলত ফোন নেব, সেটা বেশি জরুরি, তাহলে নিয়ে ফেলি ফোন, বলে ভালো। বেশ, আমরা যে আলোচনার কথা বলেছিলাম সেই আলোচনায় আমরা যাব, তবে তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি মৌমিতা চক্রবর্তী বলছি, টালিগঞ্জ থেকে। নমস্কার, বলুন হ্যাঁ, কার জন্য আমি জানতে চাইছেন? আমি দাদার সম্পর্কে জানতে চাইছি। বলুন, দাদার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। দাদার নাম হচ্ছে সৌরভ চক্রবর্তী, ডেট অফ বার্থ হচ্ছে 23/3/1987। 23/3/1987। হ্যাঁ। সময়? সময় 4:44 AM। 4:44। হ্যাঁ। কোথায় জন্মস্থান? পানিহাটি, নর্থ 24 পরগনা। দাদা কি ওখানেই থাকেন? হ্যাঁ। কি বার ছিল? বারটা তো ঠিক না, হ্যাঁ, বারটা আমার ঠিক জানা নেই, মানে আমার আচ্ছা। মনে নেই। আচ্ছা, রাশি লগ্ন জানেন ওনার? না, আমি ঠিক জানি না। আচ্ছা, যাই হোক, 23শে মার্চ 1987 ভোর 4:44 জন্ম। ইংরাজি মতে সোমবার ছিল, কুম্ভ লগ্ন এবং ধনু রাশি দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ, ঠিক আছে, ধনুটা জানতাম, ধনুটা জানি স্যার, ধনুটা জানি। কুম্ভ লগ্ন, ধনু রাশি দেখা যাচ্ছে, থার্ড হাউসে মঙ্গল। আপনার নিজের দাদা?
না, আমার মাস্তুতো দাদা। যাই হোক, বলুন, ওনার কি নিজস্ব ভাই বোন আছে আদৌ? না, উনি একই ছেলে। সেই জন্য আপনাকে আমি জিজ্ঞেস করলাম আপনার নিজের দাদা কিনা, কারণ ওনার হরস্কোপে ভাই বোনের জায়গায় আমি দেখছি না, কি করে আপনার দাদা হবে। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ বলুন, কি জানার আছে বলুন। চাকরি মানে বাকরি ওনার তো বিয়ে- ভালোই করার কথা, রাজ্যের বাইরে থাকার কথা, বৈবাহিক দাম্পত্য জীবনে কিছু সমস্যা থাকলেও থাকতে পারে এই ছক অনুযায়ী। আর রাজ্যের বিয়ের মধ্যে ব্যাপারে- থাকলে সেটার সমস্যা আছে কর্মের জন্য, রাজ্যের বাইরে থাকলে কর্মের জায়গাটা যথেষ্ট ভালো। আত্মীয় পরিজন, কুটুম্বস্থান এবং নিজস্ব ওয়েলথ কর্নারটা একটু ঝামেলা আছে, আর বৈবাহিক দাম্পত্য জীবনের ক্ষেত্রে সেটা কিছু প্রবলেম ক্রিয়েট করে থাকতে পারে। কন্ডিশন বলুন, আপনার চাহিদা বলুন। হ্যাঁ, আমি জানতে চাইছি উনি কি মানে মাঙ্গলিক, মানে বিয়ের খুব সমস্যা হচ্ছে। এখনো বিয়েটা হয়েই ওঠেনি? না না, অ্যাকচুয়ালি বিয়ে হয়ে ওঠেনি, বাঁচা গেছে। ফার্স্ট কথা হচ্ছে, মানে আমি জানি না আমার মৃত্যুর আগে অবধি আপনাদের থেকে এই শব্দটাকে আমি ঘোচাতে পারবো কি না, তার কারণ পশ্চিমবঙ্গের সর্বাধিক বিকৃত, সর্বজ্ঞ, সর্বজান্তা প্রথম শ্রেণীর দৈনিক তো আপনাদের শিক্ষিত মানুষের মনে প্রাণে কোষে কোষে এই শব্দটাকে গেঁথে দিয়েছে, যার ফলে আপনি আমি শিক্ষিত মানুষ, তা সত্ত্বেও যেহেতু কোনো সবথেকে বড় সর্বাধিক প্রচারিত দৈনিক অমিতাভ বচ্চনের ছেলের আর তার বৌমার বিয়ের সময়ে বেশ কয়েকটা এপিসোড দিয়ে সেই কাগজটাকে বিক্রি করেছে এবং আপনাদের খাইয়েছে, সেই সময় থেকে তারা যেহেতু সর্বজ্ঞ, বাংলা ভাষায় সব জানে, তারা যেটা লেখে বানান সেটাই আমাদের কাছে বাঙালি হিসেবে ধরে নিতে হয় বোধহয়, সেটাই ঠিক। বাদবাকি সুনীতি চাটুর্যে থেকে কৌশিক চাটুর্যে, আমি কাশ্যপ অ্যাকচুয়ালিতে আমি চাটুর্যে, মানে সুনীতি চাটুর্য থেকে কৌশিক চাটুর্যে আমরা কোনোদিন বাংলা ভাষায় কিছু পড়াশোনা করিনি, আর আমাদের বানান সম্বন্ধে কোনো জ্ঞান নেই বলে মনে হয় পশ্চিমবঙ্গবাসী হিসাবে। আর সেই সবজান্তা, সর্বজ্ঞ, সর্বজ্ঞানী প্রথম শ্রেণীর দৈনিক আপনাদের মধ্যে এই মাঙ্গলিক শব্দটাকে নেগেটিভ অর্থে ঢুকিয়ে দিয়েছে। ফার্স্ট, আমার এটার তীব্র বিরোধিতা আছে। অলওয়েজ আমি করি, প্রত্যেকটা অনুষ্ঠান থেকে করি, আমার শাম্ভবী অ্যাস্ট্রো ইউটিউবের পর্দা থেকে করি, মাই সোলমেট ইনসাইটস যে ইউটিউব ফেসবুক চ্যানেল হয়েছে সেখান থেকে আমি করা শুরু করেছি এখন। তার কারণ আপনার আমার মতো শিক্ষিত মানুষ যদি দিদি মাঙ্গলিক শব্দটার ব্যাকরণগত অর্থ জেমিনিকে, চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করবেন না, আপনি বাড়িতে নিশ্চয়ই একটা মিনিমাম সংসদের ডিকশনারি আপনার আছে, সেইটাকে উল্টাবেন, না তো এটি দেবের আছে সেটাকে উল্টাবেন, উল্টে দেখবেন তো মাঙ্গলিক কথাটার অর্থ কী লেখা আছে ওই বইটাতে। সোজা লেখা আছে, যাহা মঙ্গলজনক তাহাকে বলা হয় মাঙ্গলিক। তা মাঙ্গলিক কারুর জন্মছকে থাকা মানে তো তার জন্মছকটা মঙ্গলজনক হলো, তা সেটা দোষের বা ত্রুটির কি হলো? আপনাকে আমি বকছি না কিন্তু, আপনি আমার উপর রাগ করবেন না কিন্তু, এটা আমার ক্ষোভের বহিঃপ্রকাশ। এটা আপনাদের মতো শিক্ষিত মানুষ যদি চোখ না খোলে, তাহলে তেপান্তরের মাঠে থাকা আমার শহীদুল মিয়ার মেয়েটা কিংবা রতন চাচার ছেলেটা একই ভুল করবে। আপনি যদি ভুলটাকে সংশোধন করেন, তাদেরও সংশোধন হয়ে যাবে, কারণ এটাই নিয়ম। প্রথম কথা হচ্ছে, আপনার দাদার জন্মছকে কোনো মঙ্গল দোষের প্রভাব নেই। কথাটা মঙ্গল দোষ বা ভৌম দোষ, মঙ্গলের অপর নাম ভৌম, ভূমিজাত যে। যেহেতু আমরা সংসার জীবনটা পালন করি কোথায়? ভূমিতে, বাস্তবের মাটিতে। আমরা একটা কথা বলি না, তা আমরা ঘর সংসার, গৃহ সংসার তো বাঁধি মাটিতে, যার ফলে 9টা গ্রহের মধ্যে মঙ্গলকে মুনি ঋষিরা সর্বাগ্রে বৈবাহিক দাম্পত্য জীবনে গুরুত্ব দিয়ে গেছেন, কারণ মঙ্গল হচ্ছে ভূমিপুত্র, ভৌম। সে যদি ত্রুটিপূর্ণ দোষযুক্ত জন্মছকে থাকে, তাকে বলা হয় মঙ্গল দোষ বা ভৌম দোষযুক্ত, নট মাঙ্গলিক। দয়া করে প্রথম শ্রেণীর সর্বশ্রেষ্ঠ সবজান্তা দৈনিকের এই ভুল বিভ্রান্তি ছড়ানোর শব্দটা অন্তত জ্যোতিষের ক্ষেত্রে প্লিজ ব্যবহার করবেন না। এটা আমার হাত জোর করে শুধু আপনার কাছে না, আপনার মতো সমগ্র দর্শক মণ্ডলীর কাছে আজকে স্বাধীনতা দিবসের 80তম বছরের প্রাক্কালে রিকোয়েস্ট। আপনার দাদার চকে এরকম কোনো ভৌমদোষ বা মঙ্গল দোষ নেই। আপনার দাদার বৈবাহিক দাম্পত্য জীবনের সমস্যাটা ডিউ টু সেকেন্ড হাউসে রবি, বৃহস্পতি, রাহুর গুরুচণ্ডাল গ্রহণ দোষের ফলে। বারবার আমি একটা কথা বলি, কোনো জ্যোতিষশাস্ত্রের বইয়ে নেই, ইটস মাই এক্সপিরিয়েন্স।
প্রফেশনাল জীবনে এই তেপায়া যে ডান্ডাটাকে আপনি ভেবে আমি কথা বলছি, এটার সামনে আমার 20 বছর বয়স হয়ে গেল কথা বলতে বলতে, আর এর পেছনেও আপনাদের সঙ্গে আরও 5-7 বছর, তা সব মিলিয়ে প্রায় 2 দশকের বেশি আমি আপনাদের সঙ্গে দৈনন্দিন জ্যোতিষচর্চা করি বিভিন্ন চেম্বার টু চেম্বার। সেখান থেকে আমার রিসার্চ ওয়ার্কের ফলে যেটা আমি দেখেছি সেটা হচ্ছে, বারবার আমি কথাটা বলি, দ্বিতীয় এবং অষ্টম ঘরে রাহু বা কেতু এই দুটি গ্রহের অবস্থান হয় যদি, তাহলে সেটা মঙ্গল দোষ বা ভৌম দোষ জন্মছকে থাকার থেকেও ভয়ঙ্কর হয়। কারণ দ্বিতীয় ঘরে রাহু অষ্টমে কেতু বা দ্বিতীয় কেতু অষ্টমে রাহু থাকলে মানুষের সুস্থ সুন্দর বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশ অতি সহজে হয় না। আর যদি চলছুরিতর বিয়ে করে অতি সহজেই কোনো পুরুষের বা মহিলার তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় 24, 25, 26, 27 বছরের মধ্যে, তাহলে ওখানে কিন্তু একটা বড় জিজ্ঞাসা চিহ্ন তৈরি হয় যে ওই বিয়েটা আদৌ টিকবে তো। যার ফলে আপনার থেকে আমি যখনই শুনলাম দাদার এখনও বিয়ে দেয়া যাচ্ছে না, আমি বললাম মন্দের ভালো হয়েছে। তার কারণ এটা যদি তাড়াহুড়ো করে বিয়ে হতো তাহলে আমি ঠিক যে জায়গাটা ডিনোট করেছিলাম, আত্মীয় পরিজন কুটুম্ব এবং বৈবাহিক দাম্পত্য জীবনের জায়গাটা এই জন্মছকে কেবলমাত্র খারাপ, তাহলে ওই খারাপ সম্বন্ধেও আপনি কোনো কোশ্চেন আমাকে আজকে এসে করতেন যদি আপনার দাদার বিয়েটা নর্মাল 28, 29, 30, 31, 32-এর মধ্যে হয়ে যেত। সুতরাং হয়নি কারণটা এই, দ্বিতীয় ঘরে রবি রাহু বৃহস্পতি রাহুর গুরুচণ্ডাল গ্রহণদোষ, অষ্টমস্ত কেতুর যে অ্যাক্সিস ব্লক, এটা হচ্ছে ঝামেলা, সেই জন্য হয়নি। এই বছরের নভেম্বর মাস থেকে একটা পজিটিভ যোগ তৈরি হচ্ছে, সেইখানে বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশের মতো সুযোগ আসবে। কোনো মঙ্গল দোষ ভৌম দোষের ব্যাপার আপনার দাদার ছকে নেই। এই গুরুচণ্ডাল গ্রহণ দোষের জায়গাটাকে একটু প্রপার হইতে শান্তি প্রতিবিধান করার চেষ্টা করুন। এই নভেম্বর থেকে বেশি করে ঝাঁপিয়ে পড়ুন বৈবাহিক দাম্পত্য জীবনের জন্য, তাহলে 2028 সালের জুন মাসের মধ্যে আপনার দাদার বিয়ে হবে এই বছরের নভেম্বর অনওয়ার্ডস। আর যদি মনে করেন দাদা নিজস্ব কোনো পছন্দ নেই, তাহলে মাই সোলমেট আছে, ঝাঁপিয়ে পড়ুন। সেখানে বিনি পয়সায় জ্যোতিষ সংখ্যাতত্ত্ব বিচার, যতগুলো মেয়ে পছন্দ করবেন আপনার পেড আপ সার্ভিসে থাকার মধ্যে সবার সাথে জোটক এবং সংখ্যাতাত্ত্বিক ম্যাচিং বিনি পয়সায় হবে, যেটা বটতলার জ্যোতিষরাও আপনাদের দেয় না পয়সা নিয়ে। এইটুকুনি আমার কৌশিক ডি কাশ্যপের অন এয়ার চ্যালেঞ্জ। সুতরাং আমি স্যাক্রিফাইস করেছি আপনাদের জন্য, কারণ আপনাদের বৈবাহিক দাম্পত্য জীবনটা আগামী দিনে চিরকালীন সুখের হলে সমাজটা ভালো হবে, সমাজটা ভালো হলে সামগ্রিক আমার রাজ্য দেশ ভালো হতে বাধ্য। সুতরাং যদি কিছু ফিরিয়ে দিয়ে যেতে পারি সমাজের জন্য, সেইটুকুনিকেই আমি প্রকৃত সেবা মনে করি। এটাই ছোট বয়স থেকে রামকৃষ্ণ মিশনে পড়ার ফলে বুঝেছি, সেটাই আপনাদের এই বয়সে এসে এবার ফেরত দেওয়ার চেষ্টা করছি। এবার নেবেন কি না সেটা আপনাদের ওপর, কারণ লঙ্গরখানায় খিচুড়ি আর লাবড়া হাতে তো আমরা দাঁড়িয়ে থাকতেই পারি, যদি খাওয়ার লোক না আসে তো কাদের খাওয়াবো। সুতরাং সেরকমভাবে আপনারা বিনি পয়সায় নিতে পারেন, যেটা অতি সহজে পাবেন। সুতরাং এই বছরের নভেম্বর থেকে খুব ভালো একটা যোগ শুরু হচ্ছে, সেটাকে কাজে লাগানোর জন্য উঠে পড়ে এখন থেকেই লেগে পড়ুন। আর তার আগে গ্রহণদোষ গুরুচণ্ডাল এবং অষ্টমস্ত কেতুর যে সমস্যা আছে ওটাকে প্রপার ওয়েতে আধ্যাত্মিক মতে একটা শান্তি প্রতিবিধান করে গার্ডওয়াল করুন, করে এগিয়েতে বলুন। বেশ, কোথায় যাবে? 80তম স্বাধীনতা দিবস, এত কথা যদি মানুষকে 79তম বছরেও শেখাতে হয়। ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 15ই আগস্ট রাত 12টা। আগেও বলেছি সিটিবিএনএ গল্প, ডিটেল গল্প আমার সম্ভবই অ্যাস্ট্রোর পর্দায় আছে, তবুও জাস্ট 1 মিনিটের জন্য ছুঁয়ে যাচ্ছি। এটা বৃষ্টি জানে কি না আমি জানি না, বা আপনারাও কজন জানেন আমি জানি না। ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল 15ই আগস্ট রাত 12টা, রাত 12টার টাইমটা কিন্তু আমাদের প্রথম রাষ্ট্রপতি বাবু রাজেন্দ্র প্রসাদের তত্ত্বাবধানে বিদগ্ধ 2 জ্যোতিষ উজ্জয়নের, তাদের কাছে গিয়ে এই টাইমিংটা নেওয়া হয়েছিল। অভিজিৎ মুহূর্ত বলা হয় দুপুর 12টা এবং রাত 12টাকে। সেই রাত 12টায় আমরা জ্যোতিষশাস্ত্রকে যতটা মান্যতা দেওয়া যায়, কারণ 15ই আগস্টটা লর্ড মাউন্টব্যাটেন ফিক্সড করে দিয়েছিলেন যে 15ই আগস্টটা আর পেছোবে না, না তো আমাদের স্বাধীনতা পাওয়ার অ্যাকচুয়াল কথা ছিল 48 সালে, সেটা কিন্তু এগিয়ে এসেছিল 47 সালের 15ই আগস্ট। লর্ড মাউন্টব্যাটেনের নিজের কি বলবো, নিজের উচ্চাভিলাষ বলি বা অন্যান্য কিছু বলি, নিজের আত্মম্ভরিতা বলি, সেটাকে
প্রদর্শন করার জন্য 15 আগস্ট আমাদের দেয়া হয়েছিল স্বাধীনতা। টাইমটা ফিক্স করা হয়নি, বলা হয়েছিল টাইমটা আপনাদের ওপর। তা সেটা জ্যোতিষশাস্ত্রী, দুজন বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রী শিবনারায়ণ ব্যাস এবং হরদেব প্রসাদ শাস্ত্রীর পরামর্শে বাবু রাজেন্দ্র প্রসাদ এবং কিছু তদানীন্তন নেতারা পণ্ডিত জওহরলাল নেহরুকে মানিয়ে, সর্দার বল্লভভাই প্যাটেলকে মানিয়ে রাত 12টা টাইমটা ঠিক হয়। কিন্তু তার আগের দিন মোহাম্মদ আলী জিন্নাহ ভারতবর্ষের আগে স্বাধীনতা নেবেন, এটা অনড় ছিলেন এবং ওনারা আজকেই স্বাধীনতা নিয়েছিলেন 14 তারিখ। তা ওনারা যে 14 তারিখ নিয়েছিলেন, আমরা যখন স্বাধীনতা নিলাম 15 তারিখ, সেটা কিন্তু জ্যোতিষ শাস্ত্রকে মান্যতা দিয়ে নিলাম। আর পাকিস্তান একদিন আগে আমাদের আগে, ভারতের আগে আমাদের স্বাধীনতা দিতে হবে, বেশ। তারা স্বাধীনতা নিল 14ই আগস্ট। কিসের বেসিসে আপনারা কি জানেন? তারা নিয়েছিল তখন তাদের অ্যাকচুয়ালি রমজান মাস চলছিল, আর সে 1947 সালের 14ই আগস্ট রমজান মাসের 27তম দিন ছিল। সেটা রমজান মাসের বলা হয় যে 27তম দিনটা তাদের ধর্ম অনুযায়ী নাকি খুব ভালো দিন। সেই হিসাবে মোহাম্মদ আলী জিন্নাহ 14ই আগস্ট তাদের স্বাধীনতা গ্রহণ করেছিলেন ভারতবর্ষের একদিন আগে। সুতরাং পাকিস্তান তাদের স্বাধীনতা নিয়েছিল গ্রহ নক্ষত্রকে ইগনোর করে, ধর্মের আঙ্গিকে। ভারতবর্ষের নেতারা সেই সময় থেকে দেশের স্বাধীনতা দিবস 15ই আগস্ট ফিক্সড করে দিয়েছে ব্রিটিশ গভর্নমেন্ট। ওটা নড়চড় আমরা করতে পারবো না, কিন্তু যতটা মন্দের ভালো করা যায় সেই জন্য রাত 12টার অভিজিৎ মুহূর্ত স্থির বৃষলগ্নে ফিক্সড করেছিলেন। আমরা প্রথম দিন থেকেই জ্যোতিষ মান্যতা দিয়ে আমাদের স্বাধীন ভারতকে চালানোর চেষ্টা করেছি। আজকে আমরা 79তম বছরে দাঁড়িয়ে আছি, রাত 12টা বাজলেই 80তম বছরে যাব। দেখুন, আমরা বিশ্বের কাছে ইন্ডিয়া, ভারত তো নয়। আমার দাবি, বছরকে বছর আমি বলি, আমার দাবি ইন্ডিয়া থেকে নামটা ভারতবর্ষ করা হোক, মানে মূল ভারত করা হোক। তাতে নিউমেরিক্যাল অ্যাঙ্গেলে 3 সংখ্যার ইন্ডিয়া থেকে 6 সংখ্যার ভারত, আমাদের প্রোগ্রেশন আরও বেড়ে যাবে। বারবার আমি বলি, বছরের পর বছর বলি, আমার ইউটিউব পর্দা থেকে বলি, এখান থেকেও বলি, আজকে আরেকবার বললাম। এটা দেশের সরকারের কাছে আমার হাত জোড় করে রিকোয়েস্ট যে ইন্ডিয়াটা বদলে ভারত করা হোক, ইউনানিমাসলি সকলের ভোট নিয়ে করা হোক, সকলে রাজি হওয়া উচিত, কারণ এতে প্রোগ্রেশন বাড়বে। কিন্তু ইন্ডিয়া, আপাতত ইন্ডিয়াই আছি আমরা, ওভারঅল সেটা 3 সংখ্যার দেশ। এতদিন আমরা 79তম বছরে ছিলাম, টোটাল 7। 3 এর সঙ্গে 7-এর কোনো সিমিলারিটি নিউমেরিক্যাল অ্যাঙ্গেলে নেই, যার ফলে গত বছর যখন স্বাধীনতায় ঢুকেছিলাম আমি বলেইছিলাম এই বছরটা কিন্তু টার্বুলেন্সের বছর থাকবে, তাই আমরা পেরোচ্ছি। 80তম বছর শুনে মনে হচ্ছে 8 সংখ্যার বছর, স্যাটার্ন রুল করবে, করুক, কারণ আমার দেশটা 3 সংখ্যার ইন্ডিয়া। অবশ্যই কিছু গণ্ডগোল থাকবে। মূল গণ্ডগোল আগেই আমি বলেছি, সেপ্টেম্বরের ফার্স্ট উইক, নভেম্বরের এন্ড অবধি একটা গণ্ডগোলের পাট চলবে। দেশের এই যে যা দেখছেন না, সব ছারপোকা বেগুন স্প্রে, হ্যান ত্যান মার্কা, বিদেশি ফান্ডিং, এই সেই চলবে এটা। বাট এটাতে সরকার হিলবে না, দেশ খুব একটা হিলবে না। ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি অবশ্যই এন্ড অফ দিস ইয়ার অবধি থাকবে। আর যেহেতু মঙ্গল রাহুর দশা নেক্সট ফেব্রুয়ারি অবধি আছে, আমার স্বাধীন ভারতের কুণ্ডলীর সাপেক্ষে বিংশোত্তরী, যদিও বিংশোত্তরী দশা ওইভাবে দেশের সাপেক্ষে দেখার উচিত না, এটা আমি সম্ভবী রাষ্ট্র বা এখানেও থেকেও কোনোদিন না আপনাদের সামনে এক্সপ্লেন করব। তবুও যেই তো চলছে বিংশোত্তরী, যেটা আগামী ফেব্রুয়ারি অবধি চলবে, মোর অললেস ওখানে একটা ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি থাকবে। কিন্তু প্রোগ্রেশন গত বছর ইন্ডিয়ার যা ছিল তার থেকে 80তম বছরে অনেকটা বেটার হবে, এটা আমার আশা। ডিটেল করতে পারলাম না, দরকার হলে আস্তে আস্তে ডিটেল করব, কারণ নিউমেরিক অ্যাঙ্গেলেও টু সাম এক্সটেন্ট বেটারমেন্ট যাচ্ছে। ইয়ার যেরকম বর্ষপ্রবেশ কুণ্ডলী আসছে, দেখাতে পারলাম না, ছিল এখানে সেট করা, সেটা অনেকটা বেটার হচ্ছে। তবে ওভারঅল নভেম্বর অবধি একটু সমস্যা, আমাদের চোখ খুলে চলতে হবে। যা ঝুট ঝামেলা অশান্তি হচ্ছে, কিছু বৈদেশিক সমস্যাও আসতে পারে, বাট দেশের সরকার এবং আমার দেশ এবং আমি আপনি সকলে সেটা নিশ্চয়ই ট্যাকেল করব, এই আশা রাখি। এবং আশা রাখি না, করবই, কারণ জ্যোতিষ মান্যতা দিয়ে ভারতবর্ষ চলছে। ভারত আর পাকিস্তানকে সাইড বাই সাইড রাখুন, একজন ধর্ম মেনেছিল, একজন প্রকৃত বিজ্ঞান মেনেছিল, কে কোন জায়গায় আছে। সুতরাং এবার অমাবস্যা পূর্ণিমা পালন করবেন নাকি জ্যোতিষশাস্ত্র পালন করবেন, আপনাদের হাতে। বেশ, আজকের জন্য আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার দাদা। নমস্কার।